আমি আজকে চলে এসেছি হাউলি রাস মহোৎসবের মেলাতে। এখানকার মেলা তো আরম্ভ হয়ে গেছে 5 তারিখের থেকে, যেহেতু 5 তারিখে রাস পূর্ণিমা ছিল। তো এখানকার মেলা আছে 5 তারিখের থেকে 19 তারিখ অবধি 15 দিনের মেলা। তো আজকে আমি এমনি দিনে ঘুরে দেখতে এসেছি। আমি এসেছি কলেজ থেকে। তো এখন আমি মন্দির প্রাঙ্গণের ভিতরে চলে এসেছি। আগে মন্দির প্রাঙ্গণের চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই, তারপর সব জিনিসগুলো তোমাদেরকে ভালো করে আবারও দেখাবো। আর এই যে হলো মন্দির, তোমাদেরকে জুম করে দেখিয়ে দিলাম। চারিদিকটাতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন চলো সব জিনিসগুলো সামনে থেকে দেখে আসি আর তোমাদেরকেও দেখাই। এখানে অনেক মূর্তি বানানো আছে। আমি সবগুলোর নাম জানি না, এতগুলোর নাম জানা আমার পক্ষে সম্ভবও নয়। হয়তো হয়তো চেষ্টা করলে পারবো, কিন্তু ওই চেষ্টাটুকুই করছি না, তাই জানি না। তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা কোন মূর্তির নাম জানো কি জানো অবশ্যই আমাকে জানিয়ে যেও। আমি সবগুলোর নাম জানি না জন্য কোনোটারই নাম বলছি না, শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমিও দেখে নিচ্ছি। আমাদের সনাতন ধর্মে তো 33 কোটি দেবদেবী আছে। তো সবগুলোর নাম জানা তো আমাদের পক্ষে সম্ভব নয়, বা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি সবগুলোর নাম জানি না। আমি যেগুলো জানি, যেরকম আমাদের বাড়িতে পুজো হয় বা আশেপাশে পুজো হয়, ওগুলো দেবদেবীর নাম জানি। কিন্তু এখানে অনেক আমার অজানা দেবদেবী আছে, যেগুলোকে আমি দেখিনি বা নাম জানি না। তো সেরকম তাই আমি সবগুলোর নাম বললামই না। তোমাদেরকে তো বললাম আমি জানি না জন্য কোনোটাই নাম বলছি না। কিন্তু কিছু জিনিস দেখে তো বোঝা যায়, বলো, সেগুলো বুঝতে পারছি কোনটা কী দেবদেবী বা কী। কিন্তু আমার সব থেকে প্রিয় হলো আমার মহাদেব। তো মহাদেবের নামটা আমি অবশ্যই জানি, তাই তোমাদেরকেও বললাম। তো আমার সব থেকে বেস্ট, আমার মন থেকে সবাইকে বিশ্বাস করি, কিন্তু মহাদেবকে একটু বেশি বিশ্বাস করি। যেরকম এই দৃশ্যটা দেখে বোঝাই যাচ্ছে এটা মহাভারতের যুদ্ধের একটি পার্ট। এখানে পিতামহ ভীষ্মকে যে তীরবিদ্ধ করে রেখেছিল, সেই দৃশ্যটা এখানে দিয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। চলো এবার এই দিকগুলো দেখে আসি। এই দিকে অনেক কিছু আছে, চলো একটু দেখে আসি। এখানে এসেছি দেখে অনেক ধরনের মূর্তি বানানো আছে, তারপর অনেক কিছু লেখাও আছে। সবগুলো তো পড়ে দেখা সম্ভব নয়, যতটুকু পারি আমি দেখে এসেছি। তোমরা গেলে তো অবশ্যই দেখবেই। অনেক তো ঘুরে ঘুরে দেখলাম, এখন চলো আমি মন্দিরের ভিতরে যাব। আমি আগে এসে চারিদিকটা ঘুরে নিলাম, এখন আমি মন্দিরের ভিতরে যাচ্ছি একটু দেরি করে। যাই হোক, মন্দিরটা তোমাদেরকে দেখো আবার দেখিয়ে দিচ্ছি। এখন আমি যাব মন্দিরের ভিতরে ঠাকুর প্রণাম করতে। তো আমি মন্দিরের ভিতরে চলে এসেছি। এখন চলো মন্দিরে যাওয়া যাক। তো আমি মন্দিরে এসে প্রথমে প্রণাম করে নিয়েছি। প্রণাম করে তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানকার রাধা কৃষ্ণের মূর্তি। তারপর আমি মন্দিরের চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ রাতের বেলা আসলেও তো ভালো দেখা যায় না, অনেকটা ভিড় থাকে। তো দিনের বেলা এসেছি, খুব ভালো করে আমি সব দেখছি। আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা গেলে তোমাদের তো অবশ্যই খুব ভালো লাগবে, এখানে যে যাবে সবারই ভালো লাগবে। তো আমি এইসবই তাই একটু দেখছি ভালো করে। এখন মানুষ নেই বেশি, তো এরকম করে দিনের বেলা গেলে ভালো করে দেখা যায় সব জিনিসই। তো তারপর মন্দির থেকে বেরিয়ে এই সাইডে এসেছি। সত্যি বলতে এই সাইডে এসে আমার যে কি ভালো লেগেছে, মনে হচ্ছে যেন আমি বৃন্দাবনের কোনো এক জায়গাতে এসেছি। এত সুন্দর করে প্যান্ডেল করেছে, কি বলবো। দেখো, তোমরাই দেখে বলো এটা কীরকম লাগছে। মনে হচ্ছে বৃন্দাবনের কোনো একটা দৃশ্য এখানে দেখানো হচ্ছে। মন্দির প্রাঙ্গণের ভিতরে তো কত দেবদেবীর মূর্তি বানানো আছে, তোমরা দেখতেই পারলে। আমিও প্রথমে গিয়ে দেখে নিয়েছি। এখন যেহেতু বাড়ি চলে যাব, তাই আমি আরেকবার সব ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। আর হ্যাঁ, কে কে অলরেডি মেলাতে চলে গিয়েছো বা যাবে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে। আমি তো একদিন দিনে চলে এসেছি মেলা দেখতে, আমি দেখেও নিলাম। তো তোমরা কে কে যাবে সেটা আমাকে অবশ্যই জানিও। আমি গিয়েছিলাম, সাথে আমার একজন ক্লাসমেট গিয়েছিল। আমরা দুজন মিলে দিনে গিয়ে মেলা দেখে আসলাম। রাতে একদিন যাব ভেবেছি, কি হয় জানি না, আগেই বলতে পারছি না। যাই হোক, এখন আমি মেলা থেকে বেরিয়ে আসলাম, এখন আমি বাড়ি চলে যাব। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।